ভারতের প্রতিনিধি টিমটা নিয়ে একটু বলে দেন। আমাদের সঙ্গে ইনফ্যাক্ট এটা নিয়ে এখনো কথা হয়নি। এইটা আসলে আমাদের মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানেন। আমাদের এখানে শিশুই বেশি। এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টায় হয়। এখন যে অবস্থায় আছে 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা আরো খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। প্রোটোকল সেম, এই কথাটা আমরা বলেছি। আমরা প্রত্যেকটি পেশেন্টকে আমরা আজকে সারাদিনে প্রত্যেকটি পেশেন্ট সময়টা নিয়েছি আমরা এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি। ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি আমরা। আমাদের মতামত, ওনার মতামত এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদা হবে চিকিৎসা, অর্থাৎ কিরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখনো ঠিক হয় নাই। এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব। উনিও আসছেন, উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন সেই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারি। একটু ভারতের প্রতিনিধি টিমটা নিয়ে একটু বলে দেন। আমাদের সঙ্গে ইনফ্যাক্ট এটা নিয়ে এখনো কথা হয়নি। এইটা আসলে আমাদের মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানেন। আমি এই বিষয়ে আপনাদের স্যার, আপনারা যে স্যার ক্রিটিক্যাল, সিভিয়ার এবং মানে ইন্টারমিডিয়েট, এটা কি ক্যাটাগরির উপর বেস করে এই জিনিসটা করেছেন? আচ্ছা, আমি সংক্ষেপে বলি যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টায় হয়। এখন যে অবস্থায় আছে 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা আরো খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে চেঞ্জ হয়। এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি। আর সিভিয়ার পেশেন্ট যেগুলো, সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না। এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি, বেশ কিছু রোগী আছে আমাদের 40%-এর মধ্যে আছে, তারকেও আমরা ক্রিটিক্যালে নিয়ে যেতে হয়েছে, কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইনজুরিও অনেক বেশি। তো আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম 12 ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছু পেশেন্ট খারাপ হতে পারে। ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি, যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই। সেই কারণে এই ক্যাটাগরিটা করা। আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা, সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে। কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায়, সেপসিস হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ এই যে ক্রিটিক্যাল, সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ, এটা একটা ডাইনামিক প্রসেস, প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে যেমন 8টা ক্রিটিক্যালের কথা আমরা বললাম, সেটা আগামীকাল 9টাও হতে পারে, 10টাও হতে পারে। সিভিয়ার থেকে ওখানে চলে যেতে পারে, অথবা ক্রিটিক্যাল থেকে একজন হয়তো সিভিয়ার ক্যাটাগরিতে আসতে পারে। 8 জন ক্রিটিক্যালের মধ্যে শিশু কতজন? আমাদের এখানে শিশুই বেশি। 44 জনে কতজন শিশু? না, মানে এর 8 জনের বাইরেও আইসিইউতে আছে। অ্যাকচুয়ালি আরো আমি বলি, আইসিইউ, এইচডিইউ এটাও কিন্তু কোনো স্থায়ী ব্যাপার না। হ্যাঁ, যে পেশেন্টটা মানে আইসিইউ আর এইচডিইউ অনেকটা কাছাকাছি, অর্থাৎ যে কোনো সময় এই রোগীটাকে আইসিইউতে যেতে পারে, যে কোনো সময় আইসিইউতে এইচডিইউতে আসতে পারে। এটা খুবই মানে জরুরি বিষয় না। আইসিইউ আর এইচডিইউর ম্যানেজমেন্ট প্রোটোকল প্রায় সেম। পার্থক্যটা হচ্ছে আমরা অনেক সময় ভেন্টিলেশন দেবার জন্য আইসিইউতে দিই, কিন্তু এটা মনে রাখবেন ভেন্টিলেশন ছাড়াও কিন্তু আইসিইউ শব্দটার অর্থ কিন্তু ইন্টেন্সিভ কেয়ার। সেটা শুধু ভেন্টিলেশনের জন্য না, লাইফ সাপোর্টের জন্য না, তার যে মনিটরিং গুলো, সেই মনিটরিং গুলো ইনভেসিভ ভাবে হয়। সেই কারণে বিদেশি ডাক্তার উনি কি বলেছেন যে এরকম কোনো কিছু বলেছেন যে আমাদের ল্যাকিংস আছে, কোনো বাইরে যেতে না? ধন্যবাদ। আমাদের সঙ্গে যিনি কথা বলেছেন উনি মোটামুটি ভাবে আমাদের মানে এই ব্যাপারটা নিয়ে উনি